এআই এর এই নতুন অ্যাপ্লিকেশন দ্বারা আপনার যে কোনো ধরনের নর্মাল পিকচারের ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই চেঞ্জ করে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আপনার পছন্দ মতো খুব সুন্দর পিকচার এডিটিং করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি দিয়ে। আর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন, তারপরে এখানে সার্চ অপশনে ক্লিক করে এখানে ফটোরুম লিখে সার্চ করবেন। তারপরে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে এখন এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। আর প্রথম অবস্থায় এই অ্যাপটির ভিতরে আসার পরে এরকম ভাবে কতগুলো কন্ডিশন দেখতে পেলে এই সবগুলো কন্ডিশন ফুলফিল করে এই অ্যাপটির ভিতরে আসার পরে এরকম ভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে এই মূল পেজটির ভিতরে আসার পরে এখানে আপনার কোনো কিছু সেটিং করার দরকার হবে না। আপনি সবার প্রথমে এখানে যে স্টার্ট ফরম ফটো রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। আর তাহলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন আপনার গ্যালারি থেকে আপনি যে পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করে এই পিকচারটিকে এডিটিং করতে চান সেই পিকচারটির উপরে ক্লিক করে দিবেন। আর তাহলেই এখানে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার জন্য কিছুক্ষণ প্রসেসিং নিবে। আর প্রসেসিং কমপ্লিট হয়ে গেলেই দেখতে পাবেন যে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দর মতো রিমুভ হয়ে গেছে এবং আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনার এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করার জন্য এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। তাহলে আপনি এখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পিকচার পেয়ে যাবেন। তো আপনার পছন্দ মতো আপনি এখান থেকে যে কোনো একটি অ্যাড করে নিতে পারবেন। এখানে আপনি নিচের দিকে যতই যেতে থাকবেন এখানে আপনি ততই বিভিন্ন ক্যাটাগরিতে এই ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো পেয়ে যাবেন। আর এখানে যে পিকচারগুলোর উপরে এই পুরো লেখাটি থাকবে আপনি শুধু ওই পিকচারটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, এছাড়া আপনি বাকি পিকচারগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এখন আপনার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড পিকচারটি পছন্দ হবে আপনি সেই ব্যাকগ্রাউন্ড পিকচারটির উপরে ক্লিক করে দিবেন। আর তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনি চাইলে এখান থেকে আপনার পিকচারটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এখন যদি আপনি এখানে এই পিকচারটির উপরে টাচ করেন তাহলে আপনি এখানে পিকচার এবং ব্যাকগ্রাউন্ডটিকে এডিট করার জন্য এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। তো প্রয়োজনে এই পিকচারটিকে জুম করে ছোট বড় করে নিতে পারেন। তারপর আপনার যেই জায়গায় ভালো লাগবে আপনি এই ব্যাকগ্রাউন্ড পিকচারটির উপরে সেই জায়গায় বসিয়ে নেবেন। তারপরে এখানে নিচে যে শ্যাডো অপশনটি রয়েছে এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি এখানে এই পিকচারটির অনেকগুলো শ্যাডো পেয়ে যাবেন। তো আপনার পছন্দ মতো এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে একটি শ্যাডো অ্যাড করে নেবেন। আর সব শেষে এই পিকচারটিকে গ্যালারিতে সেভ করার জন্য এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এভাবেই আপনি পর্যায়ক্রমে এখানে পিকচারটি অ্যাড করার পরে আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড এবং এই পিকচারটি অ্যাডজাস্ট করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এগুলো আপনি একটু সময় নিয়ে ট্রাই করে দেখবেন, তাহলে আপনি এখান থেকে অনেক সুন্দর একটি পিকচার এডিটিং করে নিতে পারবেন। আর এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও প্রসেস। এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।